বিসিএস চ্যাম্পিয়ন ইউটিউবের পক্ষ থেকে ম্যাথের মজায় আপনাদের স্বাগতম। সবাইকে আজকে একটি দারুণ অঙ্ক শেখাবো। আপনারা যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তারা জানেন এই টাইপের অঙ্কগুলো কিন্তু বারংবার পরীক্ষাতে আসে। দেখুন, একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা দেখুন চাঁদা দিলে 100 টাকা চাঁদা সংগ্রহ করা হয়। তাহলে ওই শ্রেণীতে বালকের সংখ্যা কত? অথবা এভাবে আসতে পারে, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী ছিল প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 90 টাকা সংগ্রহ হলো, তাহলেও শিক্ষার্থী কত? অর্থাৎ এরকম যত গুণ, তার দ্বিগুণ, তার 10 পয়সা, তার অর্ধেক, এরকম নানা রকমের সেগমেন্ট বলতে পারে এবং মোট টাকার পরিমাণ দেওয়া থাকে। তাহলে শিক্ষার্থীর পরিমাণ বের করার জন্য আপনারা নানা ধরনের ইকুয়েশন করেন এবং শেষ পর্যন্ত দেখেন উত্তরটি ভুল হয়েছে এবং অনেক লং করেন। আজকে আমরা লং তো শিখিয়েছি অন্য জায়গায়, আজকে আমরা এই সমস্ত অঙ্কগুলো একটি টেকনিক দিয়ে সবগুলো মিলবে এরকম একটি শর্টকাট করে দেব। তাহলে এখানে আপনার থেকে চেয়েছে শিক্ষার্থী বা বালকের সংখ্যা কত, তাহলে ধরে নি তার সংখ্যা এক্স। তাহলে এখানকার যে সূত্র, এই এক্স এর মানটি বের করার উপায় হচ্ছে যে আপনার মোট কত টাকা উঠেছে ডিভাইডেড বাই এখানে আপনার এই যে যত গুণ তারা টাকা দিচ্ছে, অর্থাৎ রুট ওভার টাকা ডিভাইড বাই যত গুণ। তাহলে এখানে দেখুন তো যে আপনার মোট কত টাকা আদায় হয়েছে, 100 টাকা আদায় হয়েছে। তাহলে দেখুন রুট ওভার 100 ডিভাইডেড বাই যত গুণ, মানে কি যত গুণ মানে দেখুন দ্বিগুণ বলতে দ্বিগুণ, আর যত তত যদি থাকে তাহলে এক গুণ বোঝায়, অর্থাৎ 10 জন থাকলে 10 টাকা করে দেবে, 20 জন থাকলে 20 টাকা করে দেবে, এটাই তো যত মানুষ তত টাকা। এই যত তত বলতে অলওয়েজ এক গুণকে বোঝায়, আর যদি দ্বিগুণ হতো তাহলে বলে দিত তার দ্বিগুণ 3 গুণ, তাহলে যত তত বলতে নর্মালি এক গুণকে বোঝায়। তার মানে এখানে যেহেতু যত বালক ছিল তত টাকা দিয়েছে, তার মানে 1 গুণ টাকা দিয়েছে। তাহলে 100 কে যদি আপনি রুট করেন তাহলে এখানে হবে 10। তাহলে এটাই কিন্তু সত্য। এই দেখুন 10 জন বালক, এই দেখুন তত মানে কি 10 টাকা করে দিয়েছে, বলে 10 × 10, এখানে 100 টাকা আপনার আদায় হয়েছে। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে এই পরের যে অঙ্ক, এটির সমাধান কি হবে? এটির সমাধান আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে এখানে আপনার মোট 90 টাকা হয়েছে এবং প্রত্যেকে তত 10 পয়সা চাঁদা দিয়েছে। ফলে অঙ্ক 2 যেটি, তার যে সমাধান সেম। এখানেও দেখুন সেই রুট ওভার টাকা উঠেছে কত, 90 টাকা। এখানে টাকা দিয়েছে কত করে, 10 পয়সা করে, অর্থাৎ 1 দশমাংশ, তাই না? অর্থাৎ 10 পয়সা মানে আমরা জানি 0.1। তাহলে 90-কে 0.1 দিয়ে ভাগ করে রুট করলে অ্যান্সার কত হবে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম জটিল জটিল অঙ্কের সহজ সহজ সমাধান পেতে আপনারা বিসিএস চ্যাম্পিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে লাইক দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।